হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল এই চ্যাপ্টারের এমসিকিউ এর সমাধান নিয়ে আলোচনা করব। অলরেডি যেখানে দুটো পার্ট আপলোড করা হয়ে গেছে, সেখানে তোমাদের ছায়া প্রফেশনাল বইয়ের 1 থেকে 20 পর্যন্ত যে এমসিকিউ আছে সেগুলো খুব সহজ এবং সরল আকারে ব্যাখ্যা সহকারে বোঝানো হয়ে গেছে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। আজকে 3 নম্বর পার্টে আমরা 21 নম্বর এমসিকিউতে স্টার্ট করব এবং আজকের ভিডিওতে যে সমস্ত এমসিকিউ সমাধান করাবো সেগুলো চেষ্টা করব সবথেকে সহজ সরল করে আমরা ব্যাখ্যা সহকারে সমাধান করে দেওয়ার। সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখে নাও 21 নম্বর প্রশ্নটা কি আছে। 21 নম্বর প্রশ্নটা কী বলছে, এমসিকিউ প্রশ্ন দেখে নাও। 1 ভোল্ট পার মিটার ইকুয়াল টু অপশান এ 1 নিউটন পার কুলম, অপশান বি 3 × 10⁻10 নিউটন পার কুলম, অপশান সি 10⁻7 নিউটন পার কুলম, অপশান ডি 10⁻10 নিউটন পার কুলম। কী বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার 21, 1 ভোল্ট পার মিটার ইকুয়াল টু কত? অপশান এ 1 নিউটন পার কুলম অর্থাৎ কুলম -1, অপশান বি, অপশান বিটা কী বলেছে দেখে নাও 3 × 10⁻10 নিউটন ইন্টু কুলম -1, অপশান সি, অপশান সিটা কী বলেছে 10⁻7 নিউটন কুলম -1, অপশান ডি এটা কত দেখে বলেছে 10⁻10 নিউটন কুলম -1। দেখে নাও, এটা সহজ একদম থিওরিতে ছিল। এটা তোমরা বোর্ড এটা যখন এর প্রমাণটা করেছিল দেখে নাও, সেখানে একদম ডাইরেক্ট তোমরা এটা দেখেছিলে যে 1 ভোল্ট পার মিটার ইকুয়াল টু 1 নিউটন পার কুলম। কীভাবে যদি হয় সেটা যে জানতে চাও খুব সহজেই প্রমাণ করা যাবে। 1 ভোল্ট পার মিটার, ওকে। ভোল্টেজে বিভব দেওয়া যায় আর মিটার দেওয়া আছে। দেখে নাও বিভবকে যদি আমরা লিখে দেখে নাও 1 ভোল্ট পার মিটার, আমরা দেখে নাও আমরা জানি কি W = QV, তাই না? W = QV, তাহলে V = কী ছিল? V = বলতে কি W/Q। আবার W = কি? W = F × S, F × S/Q। তার মানে 1 ভোল্ট = F এর হচ্ছে নিউটন, S সরণ হচ্ছে মিটার আর আধান হচ্ছে কুলম। তার মানে 1 ভোল্ট = বসাতে পারি, তাহলে 1 ভোল্ট = 1 নিউটন মিটার পার কুলম ইন্টু 1/মিটার। দেখেন 1 ভোল্টটাকে নিউটন মিটার পার কুলম করলাম আর 1/মিটার ছিল, এই মিটার কাটবে, তাহলে 1 নিউটন কুলম -1, বাস, ওকে। তাহলে এবার সহজে আমরা এটা প্রমাণ করতে পারি। তো সঠিক উত্তর অপশান এ 1 নিউটন পার কুলম। নেক্সট কোশ্চেন নাম্বার 22 কী বলছে দেখে নাও। একটি তড়িৎ দ্বিমেরুর আধান q এবং দ্বিমেরুর ভ্রামক P ক্যাপিটাল P এটিকে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে তে স্থাপন করা হলো যদি দ্বিমেরুর ভ্রামক তড়িৎ ক্ষেত্র বরাবর হয়। অর্থাৎ দ্বিমেরুর ভ্রামকটি তড়িৎ ক্ষেত্রের সঙ্গে যদি থাকে বরাবর হয়, তবে দ্বিমেরুর উপর বল এবং দ্বিমেরুটির স্থিতিশক্তি হবে যথাক্রমে। অর্থাৎ দ্বিমেরুর উপর প্রযুক্ত বল কত হবে এবং স্থিতিশক্তি কত হবে। অপশানগুলো কী দিয়েছে দেখেন, খুবই সহজ আছে। আমি কোশ্চেনটাতে 22 অপশানগুলো লিখছি। অপশান এ, এখানে বের করতে হবে কি বলটা কত আর স্থিতিশক্তিটা কত সেটা বের করতে হবে। তাহলে এখানে দেখেন অপশানগুলো, অপশান এ কী বলছে দেখে নাও QE PE, QE এবং PE অর্থাৎ প্রথমে একটা বল, তারপর হচ্ছে স্থিতিশক্তি। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও শূন্য ও সর্বনিম্ন, শূন্য ও সর্বনিম্ন, ওকে, সর্বনিম্ন। অপশান সি, অপশান সিটা কী বলছে দেখে নাও QE এবং সর্বনিম্ন, QE এবং সর্বনিম্ন, সর্বনিম্ন, QE ও সর্বনিম্ন, এটা ওকে, সর্বনিম্ন। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও। অপশান ডি বলছে কি 2QE এবং সর্বনিম্ন, সর্বনিম্ন। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমি যদি বলি ইলেকট্রিক ফিল্ডটা যদি এইরকম ডাইরেকশন দিই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন, ওকে।
তার মানে আমি যদি বলি তাহলে এদিক হচ্ছে কি দেখানো, তাহলে হবে কি এদিকটা হবে কি পজিটিভ, এদিকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাচ্ছে, তার তড়িৎ দ্বিমেরুটা কোন দিক হবে, এটা হচ্ছে তাহলে যদি বলি মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ, তাই না? কেন তড়িৎ দ্বিমেরু কী আছে, তড়িৎ দ্বিমেরুটা তড়িৎ ক্ষেত্রের বরাবর আছে, তাহলে এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ। তাহলে এখানে এই প্রান্তের জন্য বল যদি বলি তাহলে কত হবে, যদি এটাকে যদি F1 বলি, F1 ইকুয়াল টু মাইনাস কিউই, এখানে বল, আর এখানে বল কী হবে প্লাস কিউই। তাহলে মোট বল লব্ধি বল কত হচ্ছে দেখুন, মোট বল F ইকুয়াল টু মাইনাস কিউই প্লাস কিউই। তাহলে কী হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে লব্ধি বল 0। তাহলে লব্ধি বল 0 হলে স্থিতিশক্তি কী হবে, সর্বনিম্ন মিনিমাম হবে না? ভালো করে ভেবে নাও, যদি ফোর্স যদি 0 হয়ে যায় সেখানে স্থিতিশক্তি কী হবে, সর্বনিম্ন হবে, নিম্ন হবে বা এটা মিনিমাম হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার ইজ অপশান বি, অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 23, এটা আরও সহজ, একদম থিওরি থেকেই দিয়ে দিয়ে যায় কোশ্চেনটা, একদম মুখে মুখে উত্তর হয়ে যাবে। দেখুন কী বলছে, পি ভ্রামক বিশিষ্ট একটি তড়িৎ দ্বিমেরুকে ই প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্রে বসানো হলো। দ্বিমেরুর অক্ষটি তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে থিটা কোণে আনত, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি তখন দ্বিমেরুর স্থিতিশক্তি 0 ধরা হলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল টর্ক ও দ্বিমেরুর স্থিতিশক্তি হবে যথাক্রমে। ক্রিয়াশীল টর্ক আর স্থিতিশক্তি কত হবে দেখুন, খুবই সহজ দেখে নাও। এগুলো এমনি থিওরিতে প্রমাণ করা আছে, একদম পুরো সহজভাবে কীভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে থিটা টু 90 ডিগ্রি হলে সেখানে কীভাবে ইন্টিগ্রেশন করে একদম প্রমাণ করে দেওয়া আছে। তো এখন প্রমাণ করা যাবে না, কারণ থিওরি পার্ট এটা, যারা থিওরি দেখুনি ভালো করে দেখে নেবে। আমি জাস্ট এটা এই অ্যান্সারটা কী হবে দেখে নাও, খুবই সহজ, একদম মুখে মুখে উত্তরটা হয়ে যাবে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 23 অপশানগুলো দেখে নাও কী বলেছে, এখানে কী বের করতে পারি দেখে নাও, টর্ক, টর্ক কত হবে, টর্ক ক্রিয়াশীল টর্ক ও স্থিতিশক্তি, স্থিতিশক্তি কত হবে, ওকে এইটা টর্ক আর স্থিতিশক্তি। অপশানগুলো কী দিয়েছে, অপশান এ, অপশান এ বলেছে কি দেখে নাও, পিই সাইন থিটা কমা মাইনাস, মাইনাস তারপরে কী আছে দেখো পি কস থিটা, পি কস থিটা। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও, পিই সাইন থিটা, পিই সাইন থিটা মাইনাস 2 পিই কস থিটা। ওকে, অপশান সি, অপশান সি কী বলছে দেখে নাও, পিই সাইন থিটা, এটা মাইনাসে পিই সাইন থিটা কমা 2 পিই কস থিটা। অপশান ডি, অপশান ডিটা দেখে নাও, পি কস থিটা কমা মাইনাস পিই সাইন থিটা, সাইন থিটা কোনটা হবে দেখলাম। টর্ক আমরা জানি কি টাউ ইকুয়াল টু, যদি একটা দিই পি ক্রস ই, টর্ক এটা ছিল, আর পোটেনশিয়াল এনার্জি ছিল মাইনাস পি ডট ই, দেখে না এই দুটো একদম থিওরি সহজভাবে এটা প্রমাণ করা যায়। পোটেনশিয়াল এনার্জি হয়েছিল মাইনাস পি ডট ই, আর টর্ক হয়েছিল পি ক্রস ই, টর্কটা ছিল পি ক্রস ই। তাহলে স্কেলার ফর্ম লিখলে টাউ ইকুয়াল টু পিই সাইন থিটা, আর পোটেনশিয়াল এনার্জিটা কত হবে, ইউ ইকুয়াল টু মাইনাস ডট প্রয়োগ মানে হচ্ছে পিই কস থিটা। তাহলে পোটেনশিয়াল এনার্জি মাইনাস পিই কস থিটা হবে, আর টর্ক হয় পিই সাইন থিটা, অর্থাৎ দেখে নাও এটা পিই সাইন থিটা টর্ক, আর মাইনাস পিই কস থিটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 24, খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখুন কী বলছে এটা, 3টে বিন্দু তড়িতাধান প্লাস কিউকে কোনো এল বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুতে রাখলে সংস্থাটির মোট স্থিতিশক্তি কত হবে। খুবই সহজ, দেখে নাও, মোট স্থিতিশক্তি বের করতে বলেছে, একটি সমবাহু ত্রিভুজের মধ্যে আছে। তাহলে কী বলেছে দেখে নাও, একটি সমবাহু ত্রিভুজ, ওকে একটি সমবাহু ত্রিভুজ দিলাম, এর শীর্ষবিন্দুতে 3টি আধান আছে, প্রত্যেকটা যে পজিটিভ কিউ, আর প্রত্যেকটা দৈর্ঘ্য হচ্ছে এল, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য এল। কোশ্চেন নাম্বার কত আছে, কোশ্চেন নাম্বার 24,
24 কী বের করতে বলেছে দেখো, বলেছে কি মোট স্থিতিশক্তি, মোট স্থিতিশক্তি অর্থাৎ ইউটা কত, ওকে ইউটা কত হবে। তাহলে আমি অপশান লিখছি, অপশান এ। অপশান এ কী বলছে দেখে নাও, 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এল। অপশান বি, অপশান বিটা কী বলছে দেখে নাও, 1/4πε0 1/4πε0 ইন্টু 2 কিউ স্কোয়ার বাই এল। অপশান সি 1/4πε0 ইন্টু 3 কিউ স্কোয়ার বাই এল। অপশান ডি, অপশান ডিটা কী বলতে দেখে নাও, 1/4πε0 ইন্টু 4 কিউ স্কোয়ার বাই এল। তাহলে কোনটা সঠিক হবে? তাহলে পোটেনশিয়াল এনার্জি বের করতে হয় প্রত্যেকটা, যদি বলে এটা হচ্ছে U1 U2 U3, তাহলে U1টা কত হবে দেখে নাও, U1 ইকুয়াল টু হচ্ছে কি দুটো আধান 1/4πε0 ইন্টু কিউ, কিউ আছে তাহলে কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্স, ওকে বাই ডিস্টেন্স, ডিস্টেন্স আছে এল। তাহলে এটা পাচ্ছি কত দেখে নাও, U1 ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এল। তাহলে এই এখানে পোটেনশিয়াল এনার্জি যা হবে এদিকটাও সেম হবে, এদিকটাও সেম, অর্থাৎ তিনটে সেম, অর্থাৎ U1 ইকুয়াল টু U2 ইকুয়াল টু U3। তাহলে মোট স্থিতিশক্তি, অতএব মোট স্থিতিশক্তি U ইকুয়াল টু U1 প্লাস U2 প্লাস U3, অর্থাৎ 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এল প্লাস 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এল প্লাস 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই এল। এবার তিনটাকে যোগ করো কত হচ্ছে, তাহলে ইকুয়াল টু এটা হবে কত, 1/4πε0 ইন্টু 3 কিউ স্কোয়ার বাই এল। ব্যাস হয়ে গেল, এইটাই হচ্ছে মোট স্থিতিশক্তি। তা দেখে নাও এর জন্য স্থিতিশক্তি যা হবে এই দিকের জন্য সেম হবে, এই দিকে সেম হবে, কারণ কি এটা সমবাহু ত্রিভুজ, এদের মধ্যে দুটি আধারের মধ্যেকার দূরত্ব সেম আছে। তাহলে একটা যা স্থিতিশক্তি হবে একটা বাহুর ক্ষেত্রে তিনটে বাহুর ক্ষেত্রে সেমই হবে। তাহলে মোট স্থিতিশক্তিকে তিনটে যোগফল, তিনটে যোগ করলে 3 কিউ স্কোয়ার বাই এল হয়ে যাবে। ওকে, তাহলে অপশানটা দেখে কী আছে, অপশান সি, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। এক্স অক্ষের উপর এক্স মাইনাস এ এবং এক্স প্লাস এ বিন্দু দুটিতে একই ধরনের বিন্দু আধান আছে। অপর একটি বিন্দু আধান ক্যাপিটাল কিউ বিন্দুতে মূল বিন্দুতে অবস্থিত। যদি ক্যাপিটাল কিউকে এক্স অক্ষের উপর ক্ষুদ্র দূরত্ব এক্স সরানো হয় তাহলে তার তড়িৎ স্থিতিশক্তির পরিবর্তন, ওকে স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তির পরিবর্তন আনুমানিকভাবে সমানুপাতিক হবে এক্স এর যে মানের সঙ্গে, তা হলো বলে অপশান দেওয়া আছে। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। এটা আমি একদম ডিটেলসে তোমাদের সমাধান করে দেখাবো, কীভাবে সমাধান করে দেখে নাও। কী বলেছে দেখে নাও, কোশ্চেন নাম্বার 25, এইটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু এক্স ইকুয়াল টু মাইনাস এ, আর এটা হচ্ছে তাহলে এক্স ইকুয়াল টু প্লাস এ। তাহলে এটা মূল বিন্দু, তাহলে মূল বিন্দুতে ক্যাপিটাল কিউ আধান আছে। তাহলে এইটাকে যদি একটু সরানো হয় এক্স অক্ষ বরাবর, একটু পজিটিভ এক্স অক্ষের পর্যন্ত এক্স পরিমাণ যদি সরানো হয় তাহলে যে স্থিতিশক্তির যে পরিবর্তনটা হবে সেটা কার সঙ্গে সমানুপাতিক হবে, ওকে কার সঙ্গে সমানুপাতিক হবে সেটা অপশানগুলো দেখানো কী আছে, অপশান এ, অপশান এ কী বলছে দেখে নাও, এখানে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব 1/x, এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব 1/x। ওকে, তাহলে কোনটা হবে দেখো, তাহলে আধানটা সরানোর আগে যে স্থিতিশক্তি ছিল কী দেখে নাও এখানটা, তাই না, আধানটা প্রথমে এখানে ছিল। তাহলে তাহলে প্রাথমিক স্থিতিশক্তি, তাহলে বা আধানটি এক্স দূরত্বে পরিবর্তন করার আগে বা দূরত্বে যাওয়ার আগে, আধানটি এক্স দূরত্বে যাবার আগে স্থিতিশক্তি, মোট স্থিতিশক্তি, স্থিতিশক্তি সেটা কী হবে দেখে নাও, আমি সেটাকে U1 ধরছি ইকুয়াল টু, তাহলে এটা যেমন মূল বিন্দু ছিল অর্থাৎ মূল বিন্দু, তাহলে এখান থেকে ডিস্টেন্স কি এ, এখান থেকে ডিস্টেন্স কি এ, তার মানে ইউ ইকুয়াল টু বলতে পারি কি, এখান থেকে স্থিতিশক্তি কত হবে দেখে নাও,
যদি আমি সিজিএসে নিই তাহলে কিউ কিউ এখানে ধরলাম স্মল কিউ আধান আছে, এখানে স্মল কিউ আধান আছে, তাহলে কিউ কিউ আমি সিজিএসে দেবো 1/4πε0 লাগবে না। কারণ কি দেখে নাও, যেহেতু আমাকে শুধু কার সঙ্গে সমানুপাতে বলেছে তাহলে আমি সিজিএসে নিচ্ছি, তাহলে বলতে পারি কিউ কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে এ, এখানে ডিস্টেন্স হচ্ছে এ, ওকে, প্লাস এর ক্ষেত্রে দেখে নাও একই ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ, ওকে। এইটা তাহলে আমরা কী পাচ্ছি দেখে নাও, তাহলে বা u1 = 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ, ওকে, এইটা পেলাম 1 নম্বর দিলাম। তাহলে এটা আমরা পেয়ে গেছি দেখে নাও। তাহলে এখানে কী পেলাম, ডিস্টেন্স দুটো আধানের গুণফল বাই হচ্ছে এটা কি তার দূরত্ব, তাহলে এখান থেকে দূরত্ব এ, এখান থেকে দূরত্ব এ, তাহলে টোটাল পেলাম কি u1 = কিউ কিউ বাই এ প্লাস কিউ কিউ বাই এ, u1 = 2 কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ। এবারে কি হচ্ছে, আধানটাকে যখন এক্স পরিমাণ সরানো হয়েছে অর্থাৎ এই পজিশানে, তাহলে আধানটাকে যখন এই পজিশান নিয়ে আসা হয়েছে, তাহলে এখন বা আধানটিকে ক্যাপিটাল কিউ টিকে এক্স দূরত্বে যাওয়ার পর নিয়ে যাওয়ার পর মোট স্থিতি শক্তি, মোট স্থিতিশক্তি কী হবে দেখো না, আমি এটা এখানেই করছি, তাহলে কত হবে দেখুন এক্ষেত্রে u2 = দেখুন, তাহলে এখন আধানটাই কত আছে এখানটায়, তাহলে এখান থেকে দূরত্ব কত হচ্ছে দেখুন, তাহলে এই প্রথমে লিখি ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডিস্টেন্স, তাহলে এইখান থেকে এর দূরত্ব কত হবে, এটা a + x, তাই না, ডিস্টেন্সটা এতে মূল বিন্দুতে এ ছিল, এক্স পরিমাণ সরানো হয়েছে, তাহলে a + x হবে, তাহলে a + x, ওকে, এটা প্লাস এবার এর জন্য দেখে নাও ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডিস্টেন্স, তাহলে এখান থেকে দূরত্ব কি কমে গেছে a - x, তাই না, তাহলে এটা কত হবে a - x, ওকে, বোঝা যাচ্ছে দেখে নাও, ঠিক আছে। এবারে তাহলে আমি যদি এটা সমাধান করি তাহলে কী আসবে দেখুন, তাহলে বা u2 = আমি যদি এটা সমাধান করে দিই, আমি কমন নিচ্ছি এখানে ক্যাপিটাল কিউ স্মল কিউ কমন নিলাম, তাহলে এখানে আছে a + x × a - x, ওকে, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও a + x, তাহলে a - x হবে প্লাস এখানে a + x হবে, তাহলে দেখে নাও x কাটছে এখানটায়, দেখে নাও এই x কেটে আছে উপরে 2a, তাহলে বা আমরা পেলাম কি u2 = 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ a, 2a হয়ে যাবে, তাহলে 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই a, আর নিচে কী হচ্ছে a + x a - x, তার মানে হচ্ছে a² - x², ওকে, এটা হচ্ছে u2। তাহলে এটা কি দেখে নাও, যখন আধানটি মূলবিন্দু থেকে এক্স পরিমাণ সরানো হয়েছে তখন স্থিতিশক্তি হয়েছে কি এইটা, তাহলে স্থিতিশক্তির পরিবর্তনটা কথা হচ্ছে, অতএব স্থিতিশক্তির পরিবর্তন সেটা কী হবে দেখো না, u2 - u1 = তাহলে আমি বলতে পারি কি দেখো না, এখানে আমরা বলতে পারি কি 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ a বাই a² - x², ওকে, এটা মাইনাস u1টা কী ছিল, u1টা দেখেন এখানে 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ, ওকে, বাই a, এইটা। তাহলে একটা কাজ করে আমরা কমন নিয়ে নিচ্ছি, 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ কমন নিলাম, থাকে কি এখানে a বাই a² - x² -1/a, তাহলে এটাকে যদি আমরা লসাগু করি কী পাবো দেখুন, এটাকে যদি আমরা লসাগু করি কী পাবো, তা দেখে নাও u2 - u1 = নিচে পাচ্ছি a × a² - x², ওকে, তাহলে এখানে দেখে নাও a² - x² এদিকে চলে গেলে এখানে থাকবে শুধু a² মাইনাস এখানে পাবো কি a² - x², ওকে, এটা। তাহলে দেখে নাও এখানে অবশ্যই বাইরে আছে কি 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ, তাহলে
টু ক্যাপিটাল কিউ স্মল কিউ, উপরে কি পেলাম দেখে নাও, এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কাটলো, ওকে, এ স্কোয়ার কাটলো, তাহলে কী পাবো দেখেন এখানটায়, তাহলে বা u2 মাইনাস u1 ইকুয়াল টু টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, ওকে, ইন্টু এক্স স্কোয়ার। এবার এখানে দেখে নাও অপশানগুলো আমি মুছে দিয়েছি, অপশানগুলো এখানে লেখা ছিল, অপশানগুলো আমি লিখে দিচ্ছি আরেকবার নাহলে। অপশানগুলো কী ছিল, অপশান এ এক্স, বি এক্স স্কোয়ার, সি এক্স কিউব, ডি 1/x, তাই না? এটা এবার দেখে নাও এক্সটা কি সামান্য দূরত্ব ছিল, তাই না? এখান থেকে সামান্য এক্স পর্যন্ত সরিয়েছে, তার মানে এ মাছ গ্রেটার দ্যান এক্স, তাই না? এ এক্সের থেকে বেশি, তার মানে আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার নিয়ারলি ইকুয়াল টু এ স্কোয়ার। যদি হয় এখানে বসে দিলে তাহলে u2 মাইনাস u1 ইকুয়াল টু টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ ইন্টু এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখানে শুধু এক্স স্কোয়ার বলে রেখে দিলাম, তাহলে এটা কত হচ্ছে দেখলাম, তাহলে বা u2 মাইনাস u1 ইকুয়াল টু টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এ কিউ ইন্টু এক্স স্কোয়ার, কারণ এগুলো সবই ধ্রুবক, তাহলে বলতে পারি কি অতএব u2 মাইনাস u1 প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। তাহলে u2 মাইনাস u1টা কার সঙ্গে সমানুপাতিক, এক্স স্কোয়ার সঙ্গে, অর্থাৎ অপশান ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে কীভাবে সমাধান করলাম, খুবই সহজ, একটু বড় হয়েছে কিন্তু সহজ আছে। এটা এমসিকিউ আকারে না দিয়ে যদি নিউমেরিক্যাল থাকতো, এটা 3 নম্বর থাকতো, যেন এটা। তাহলে কীভাবে দেখানো হতে হবে, প্রথমে যখন ক্যাপিটাল কিউ আধানটা দুই প্রান্তের আধান ইকুয়াল বলে দেয়, সেটাকে স্মল কিউ বা যে কোনো ইচ্ছা ধরতে পারো, Q1 ধরতে পারো। তাহলে প্রথমে যখন ক্যাপিটাল কিউ আধানটা মূল বিন্দুতে ছিল, তখন স্থিতিশক্তি মোট কত হয়েছে, ওকে। এখানে যখন আধানটা এখানে থাকবে তখন মোট স্থিতিশক্তি বের করবে u1টা, তারপরে আধানটাকে যখন এখানটা সরিয়ে দিচ্ছ তখন মোট স্থিতিশক্তি u2 বের করবে এবং দুটোকে মাইনাস করবে, ব্যাস হয়ে গেল। তাহলে যখন আধানটি মূল বিন্দুতে ছিল তখন স্থিতিশক্তি কত হয়েছিল, আর আধানটি যখন এক্স পরিমাণ সরানো হয়েছিল তখন স্থিতিশক্তি কত হয়েছে, তারপরে এই দুটো স্থিতিশক্তির পরিবর্তন মানে বিয়োগ করতে হবে, সেইটা যে আসবে তবে অ্যান্সারটা তখন মিলে যাবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে যে কোশ্চেন নাম্বার 26 নম্বর কোশ্চেনটা খুবই সহজ আছে। দেখানো কী বলেছে, 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 10 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য কত হবে। খুবই সহজ দেখানো। এটা এরকম টাইপের কোশ্চেন এর আগেও আমরা সলভ করেছি, তাই না? এর আগে এমসিকিউ এরকম হয়ে গেছে। কী বলছে কোশ্চেন নাম্বার 26, এখানে অপশানগুলো আগে লিখে নিই। অপশানগুলো বলছে অপশান এ এখানে 100 জুল, 10 জুল আর কি 150 জুল। কী বলছে এখানে, একটা বৃত্তাকার পথ আছে যার কেন্দ্রতে 10 মাইক্রোকুলম আধান আছে, ওকে, 10 মাইক্রোকুলম আধান আছে, আর এর ব্যাসার্ধ হচ্ছে কি 10 মিটার। তাহলে একটা আধান কি একটা বিন্দুতে একটা বৃত্তাকার পথে একবার প্রদক্ষিণ করিয়ে, মানে একবার পুরো সম্পূর্ণ প্রদক্ষিণ করিয়ে নিয়ে আসতে মোট কৃতকার্য কত হবে, সেটা হচ্ছে কি W = 0। কেন দেখে নাও, আমরা এখানে W = Q × V2 - V1। এখানে দেখে নাও প্রথমে এখানকার বিভব যদি V ধরি বা V1 ধরি, তাহলে এখানে ঘুরিয়ে আবার ওই জায়গায় নিয়ে, তাহলে বিভবটা সেম, অর্থাৎ অন্তিম আর প্রাথমিক বিভব কি সেম, অর্থাৎ এখানে বিভব পার্থক্য হবে না, V2 - V1 = 0 হয়ে যাবে। তাহলে W = Q × 0 = 0। তাহলে সঠিক উত্তর কি অপশান এ ইজ রাইট অ্যান্সার, 0 হয়ে যাবে। সিম্পলভাবে এর আগে আমরা করেছিলাম যে কোনো একটা বৃত্তাকার পথে আধানকে ঘুরিয়ে নিয়ে আসতে মোট কার্য কী হবে, 0 হয়ে যাবে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 27, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন আছে। দেখে নাও এটা, দুটি অন্তরিত প্লেটকে সুষমভাবে আহিত করা হলো এমনভাবে যেন তাদের মধ্যে বিভব পার্থক্য V2 - V1 = 20 ভোল্ট হয়। আমি ছবি রাখলে আরও সহজে তোমরা বুঝতে পারে যাবে কোশ্চেনটা অ্যাকচুয়ালি কী বলেছে। দেখে নাও এখানে বলছে কোশ্চেন নাম্বার 27, এটা 1 এটা 2, এদের মধ্যেকার দূরত্ব কত বলেছে দেখে নাও, এদের মধ্যেকার দূরত্ব 0.1 মিটার।
তাহলে এটা V2, এটা V1। কী বলে দেখে নাও, দুটি অন্তর্হিত প্লেটকে সুষমভাবে আহিত করা হলো এমনভাবে যেন তাদের মধ্যেকার বিভব পার্থক্য V2 মাইনাস V1 ইকুয়াল টু 20 ভোল্ট হয়। অর্থাৎ 2 নম্বর প্লেটের বিভব পার্থক্য উচ্চ বিভবে আছে আর এক নম্বরটা নিম্ন বিভবে আছে। ওকে, অর্থাৎ 2 নম্বরটা উচ্চ বিভবে, 1 নম্বরটা নিম্ন বিভব। ব্যবধান হচ্ছে 0.1 মিটার ডি, এটা হচ্ছে ডি ইকুয়াল টু 0.1 মিটার। পরস্পরের মধ্যে ব্যবধান হচ্ছে 0.1 মিটার এবং তাদেরকে অসীম দৈর্ঘ্যের বলে ধরে নেওয়া যেতে পারে। 1 নম্বর প্লেটের ভিতরের তল থেকে একটি ইলেকট্রনকে ছাড়া হলো। ওকে, তারপরে 2 নম্বর প্লেটকে আঘাত করলে তখন তার বেগ কত হবে, এখানে বেগ নির্ণয় করতে খুবই সহজ, দেখেন খুবই সহজ। তাহলে এখানে ইলেকট্রন, চার্জ, মাস সব দেওয়া আছে। অপশানগুলো আগে লিখে নিই। অপশান এ, অপশান বলছে 2.65 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। অপশান বিটা কী বলছে দেখে নাও, 7.02 ইন্টু 10 টু দি পাওয়ার 12 মিটার পার সেকেন্ড। অপশান সিটা কী বলছে দেখে নাও, 1.87 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। অপশান ডিটা বলছে 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখে নাও এইটা হচ্ছে। এবারে দেখো তাহলে সঠিক উত্তরটা কী হবে দেখে নাও। এখানে যে অ্যান্সার আছে এই অ্যান্সারটা মুখে মুখেও হয়ে যেতে পারে। কীভাবে দেখে নাও, প্রথমত কি, ইলেকট্রন যখন স্পিডে যাবে তার বেগ কখনো নেগেটিভে আসবে না, অর্থাৎ এইটা হবে না। এলিমিনেশন পদ্ধতি দেখে নাও, এইটা হবে না, কারণ কি নেগেটিভ আসবে না। এবার নেক্সট দেখে নাও, 10 টু দি পাওয়ার 12 মিটার পার সেকেন্ড। নর্মালি কী হচ্ছে কি, লাইটের স্পিড কত, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। তাহলে নিশ্চয়ই এর থেকে বেশি হবে না, আলোর বেগের থেকে বেশি হবে না। তাহলে এখানটা দেখে নাও, অপশান বিটা দেখে নাও, 7.02 ইন্টু 10 টু দি পাওয়ার 12 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হবে না। তাহলে হবে কি, হয় অপশান এ নাহলে অপশান সি, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই না? তাহলে সহজেই এখানে দেখতে পেলাম আমরা, এখানে পেয়ে গেলাম। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান হবে, তাহলে এই দুটো অপশান অবশ্যই হবে না। কীভাবে বের করবে দেখেন, খুবই সহজ। তাহলে এখানে যে একটা আধানকে 1 নম্বর প্লেট থেকে 2 নম্বর প্লেটে যেতে গেলে যে কৃতকার্য করতে হবে সেটা কি, ডাব্লু। এখানে আধান বলতে কি, আমরা জানি ডাব্লু ইকুয়াল টু কিউভি বা V2 মাইনাস V1, তাই না? ডাব্লু ইকুয়াল টু V2 মাইনাস V1। এবার এখানে আধানটা কী বলেছে, আধানটা হচ্ছে ইলেকট্রন। তাহলে ডাব্লু ইকুয়াল টু বলতে পারি কি, V2 মাইনাস V1। তাহলে ইলেকট্রনটা এই কার্য করবে, ইলেকট্রন এখান থেকে যাওয়ার পর ইলেকট্রনের উপরে এই কার্য সম্পাদিত হবে এবং এই কার্যকে ইলেকট্রন কিসে রূপান্তরিত করবে, ইলেকট্রন যাচ্ছে কি 1 নম্বর পাথ থেকে 2 নম্বর পাথের দিকে। তাহলে কীভাবে, হেঁটে হেঁটে নর্মালভাবে যাবে না, এগুলো কি স্পিডে যাবে। তার যখনই একটা ইলেকট্রন বা কোনো আধান বা কোনো বস্তু গতিশীল থাকবে তখন তার মধ্যে গতিশক্তি কাজ করতে হবে। এখানে যে ½mv², তার মানে এই যে কৃতকার্য হবে, এই কৃতকার্য ইলেকট্রনের মধ্যে গতিশক্তি সঞ্চার করবে বা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি কি, ½ ইকুয়াল টু V2 মাইনাস V1। এইটা এখান থেকে ভিটা বের করব, তাহলে বা V² ইকুয়াল টু 2V2 মাইনাস V1 বাই m। তাহলে মানটা বসিয়ে দিই, তাহলে বা V² ইকুয়াল টু 2 ইন্টু মানে হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইন্টু V2 মাইনাস V1 হচ্ছে 20 ডিভাইডেড বাই, এখানে কত হচ্ছে দেখেন, এমটা 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। ব্যাস, এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি এটা গুণ করে দেখে নাও, এখানে কত আছে উপরটা, তাহলে দেখে নাও V², এটা V²। ওকে, V² ইকুয়াল টু পাচ্ছে কত, দেখেন 16 দুগুণে 32। যদি পয়েন্টটা সরিয়ে দিই, দেখে নাও এটা 0 জন 10 মিনিট তুলে দিলাম, আমি 10 মিনিট তুললাম, এখানে 10 বসালাম, এই 0 0 কাটলো, 2 দুগুণে 4, 4 16 64, তাহলে 64 ইন্টু 10 টু দি পাওয়ার, দেখে নাও 10 টু দি পাওয়ার 64, এখানে কী আছে 10 টু দি পাওয়ার 19। ওকে, মাইনাস 19, এখানে মাইনাস 31। তার মানে 31 থেকে 19 বাদ দাও, কত হচ্ছে 9 থেকে কত, 11, 10, 11, 2। ওকে, 2 আর 2 3 1 12, তাহলে হচ্ছে কত 64 10 টু দি পাওয়ার 12 বাই 9.1। ওকে, এইটা তাহলে দেখে নাও, এটা যদি নর্মালাইজ করো 9.1 মানে 9 বোঝাচ্ছে এটাকে, তাহলে V ইকুয়াল টু কত হচ্ছে, V ইকুয়াল টু 64 যদি আমি একটু ভাঙি দেখে নাও, তাহলে দেখে নাও এটা কত হচ্ছে 4 4 16। ওকে,
4 দেখেন 8, তাহলে 64 হচ্ছে 8, 8/3 ইন্টু 10⁶, কারণ হাফ করলে পাওয়ারটা হাফ হয়ে রুট হয়ে যাবে। ভি মানে কি রুট হলে 64 রুট 8 20/12, এটা 6 হয়ে যাবে, 9.3 মানে 9 ধরলাম, যদি অ্যাপ্রক্স 9 ধরি 3 হয়ে যাবে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 3 দুগুণে 6, 3 দেখে নাও 3 8, তাহলে 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6 6, 6 দেখো 8, 6 7 8 2 দশমিক দিয়ে 0, 3 6 18 দেখে না 2.65, এটা তার মানে অপশান এ ইজ রাইট আনসার। দেখলে কীভাবে হয়ে গেল, তাহলে এগুলো মুখোমুখি হয়ে যাবে, তাহলে এটা কি 2.65 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড, তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের বেগ। কীভাবে বের করলাম দেখে নাও। প্রথমে তো হচ্ছে কি আমরা এখানে বুঝলাম যে ইলেকট্রনের উপর যে কৃতকার্য করা হবে সেটা হচ্ছে কি W = E V2 - V1, এই কৃতকার্যটা ইলেকট্রনের মধ্যে গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে, সেই গতিশক্তি নিয়ে ইলেকট্রন 1 নম্বর প্লেট থেকে 2 নম্বর প্লেটে যাবে, তাহলে দুটো ইকুয়াল করলাম, ইকুয়াল করার পরে ভি বের করবো এখানে দেখে নাও। এখানে যদি আমরা মুখোমুখি করতে হয় পয়েন্ট উঠে যাবে, 20টা 2 হয়ে যাবে, তার 2 2 4, 4 64, আর নিচে 9.1 আছে, আর পাওয়ারটা যদি আমরা করি 12 হয়ে যাবে, তাহলে 64 রুট করলে 8 হয়ে যাবে, আর 9.1 মানে এটা 3 বলতে পারি আমরা, তাহলে এটা অ্যাপ্রক্স 2.65 ইন্টু 10⁶ মিটার/সেকেন্ড আসবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাওয়া যাক। পরের কোশ্চেনে বাজে কোশ্চেন নাম্বার 28। একটি ইলেকট্রন আর একটি ইলেকট্রনের কাছে নিয়ে আসা হলে সংস্থাটির মোট তড়িৎ স্থিতিশক্তির মান অপশান এ বাড়বে, অপশান বি কমবে, অপশান সি 0 হবে, অপশান ডি একই থাকবে। কী হবে দেখে নাও, খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। কোশ্চেন নাম্বার 28 ওকে, কী বলেছে দেখে নাও। একটি ইলেকট্রন, এখানে বলছে কি একটি ইলেকট্রনকে যদি আরেকটি ইলেকট্রনের কাছে আনা হলে তাহলে কি হবে, মোট স্থিতিশক্তি কি হবে, অপশান এ বলছে কি বাড়বে, অপশান বি কি বলছে দেখে নাও, অপশান বি কমবে, অপশান সি কি বলছে দেখে নাও 0 হবে, অপশান ডি কি বলছে দেখে নাও, অপশান ডি বলছে এখানটায় একই থাকবে। দেখেন কী হবে, দেখুন ধরো একটা ইলেকট্রন আছে, ওকে, মাইনাস চার্জ ই, তাহলে আর একটা ইলেকট্রনকে যদি এর কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে এদের মধ্যে কি বিকর্ষণ বল কাজ করবে, তাই না, একটা বিকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ ইলেকট্রনটা এখানে আসতে চাইবে না, তাহলে আমার বাইরে থেকে কী করতে হবে, কার্য করতে হবে, তবে তো যাবে। ভালো কথা, সমজাতীয় আধান পরস্পর কী করে, বিকর্ষণ করে, তাহলে একটা ইলেকট্রন ছিল সেখানে আর একটা ইলেকট্রনকে তার কাছাকাছি নিয়ে যাওয়া হয়, তার মধ্যে বিকর্ষণ করে আসতে চাইবে না, তার যে বিরুদ্ধে যে বল প্রয়োগ তার বিরুদ্ধে যদি আমরা কৃতকার্য করি তবেই এখানের মধ্যে আসবে, তার সেই কৃতকার্যটা কী হবে, স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে। তাহলে এখানে কি যতই ইলেকট্রনকে কাছে নিয়ে যেতে হবে ততই কার্য বেশি করতে হবে, তাহলে এখানে স্থিতিশক্তি কী হবে, বাড়বে ধীরে ধীরে, তাহলে অবশ্যই অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, এখানে স্থিতিশক্তি কী হবে, বাড়বে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেন নাম্বার 29, এই কোশ্চেনটা 27 নম্বর কোশ্চেনটা প্রায় সেম। কী আছে বলেছে দেখে নাও। শূন্যস্থানে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে স্মল এম ভরের একটি ইলেকট্রন ক্যাপিটাল ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে ত্বরণ নিয়ে চলতে শুরু করলো, ইলেকট্রনটির অন্তিম বেগ কত হবে, খুবই সহজ, ইলেকট্রনটির অন্তিম বেগ কত হবে, খুবই ইজি আছে দেখুন। কীভাবে হবে, কোশ্চেন নাম্বার 29, তাহলে অপশানগুলো কী দিয়েছে দেখো, অপশান এ √2eV/m, অপশান বি করেছে √2v/m, অপশান সি বাই eV/m, অপশান ডিটা কী আছে দেখে নাও, eV/2m এটা ছিল, আচ্ছা eV/m। বিশেষ করে এরকম টাইপের কোশ্চেন কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারে ভালোভাবে তো ওই চ্যাপ্টার যদি তোমরা যদি করে থাকো খুব সহজে বুঝতে পারবে, সেখানে এই সমস্ত বিষয়টাই আছে। ওকে, যে ফটো ইলেকট্রিক ইফেক্টের একটা বেসিকটা কীভাবে ছিল সেটাই কিন্তু এই ফর্মুলা দিয়ে, এখানে যেই 27 নম্বর ফর্মুলা যেটা করলাম সেই ফর্মুলা দিয়ে, তাহলে এখানে আছে অপশানটা এটা দিয়ে eV/m, এটা তাহলে কোনটা সঠিক হবে দেখো। তাহলে একটা ইলেকট্রন গতিশীল আছে
সেটা কি ভি বেগে এবং ভর এম, তাহলে এই ক্ষেত্রে আমি বললাম কি তার গতিশক্তিটা কিসে কনভার্ট হয়ে যাবে, তার কৃতকার্যে যে কার্য করা হবে সেই কার্যটা তার গতিশক্তি রূপান্তরিত হবে, অর্থাৎ ই ভি টু মাইনাস ভি ওয়ান। এখানে বিভব প্রভেদ কত বোঝায়, ভি ইকুয়াল টু ভি টু মাইনাস ভি ওয়ান, তাহলে বলতে পারি বা হাফ অফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ই ক্যাপিটাল ভি, তাহলে বা ভি স্কোয়ার ইকুয়াল টু টু ই ভি বাই এম, তাহলে ভি ইকুয়াল টু রুট অফ টু ই ভি বাই এম, তাহলে রাইট অ্যান্সার ইজ রুট অফ টু ই ভি বাই এম, রুট অফ টু ই ভি বাই এম, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 30 কী বলছে দেখে নাও। একটা চিত্র আছে, ছবিটা আমি আঁকি, খুবই সহজ আছে এটা। কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30, ছবিটা দেখো না কী আছে। জিরো বি এ জিরো জিরো জিরো, ওকে। এবারে কোশ্চেন, এটা ছবি আছে, কোশ্চেনটা কী বলছে দেখো না। চিত্র এক্স ওয়াই অক্ষের মূল বিন্দু ওতে একটি স্মল কিউ, একটি প্লাস স্মল কিউ আধান রাখা আছে, ওকে। এটা এক্স, এটা ওয়াই, প্লাস স্মল কিউ আধান রাখা আছে। তারপর যে আধান রাখা আছে, একটি আধানকে একটি ক্যাপিটাল কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে, এ থেকে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, তাহলে এ থেকে বি বিন্দুতে এ বি সরলরেখা বরাবর, এ বি সরলরৈখিক পথে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, কার্য কত হবে, ডাব্লিউ ইকুয়াল টু কত, কৃতকার্য কত হবে সেটা বের করতে বলেছে। অপশানগুলো দেখে নাও কী বলেছে। অপশান এ স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট, ওকে, 4 পাই এপসিলন নট এ বি এ মাইনাস বি বাই এ বি, এইটা অপশান বি। অপশান বি কী বলেছে দেখে নাও, স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু কী আছে দেখে নাও, বি মাইনাস এ বাই এটা কী আছে, এ বি। অপশান সি, অপশান সিটা দেখে না কী বলেছে। অপশান সি হচ্ছে কি, এখানটায় স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু বি বাই স্কোয়ার মাইনাস 1 বাই বি। অপশান ডি স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু কী আছে দেখে নাও, এ বাই বি স্কোয়ার মাইনাস 1 বাই বি। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজ আছে। তাহলে আমরা কি দুটো বিন্দুতে কী বের করবো, বিভব পার্থক্য বের করবো। একটা হচ্ছে এখানটায়, একটা হচ্ছে এখানে। এর বিভব এটা বিভব হচ্ছে ভি এ, এর বিভব হচ্ছে কি ভি বি। তাহলে ভি এটা কত হবে দেখে নাও, ওকে, ভি এ, ওকে, ভি এ হচ্ছে কি, ভি এ হচ্ছে আমি বলতে পারি কি, এখান থেকে স্মল কিউ 1/4 পাই এপসিলন নট ইন্টু স্মল কিউ বাই এ, ডিস্টেন্স এ, আর ভি বি এই আধানের জন্য এই বিন্দুতে ভি বি হচ্ছে কি দেখে নাও, ভি বি হচ্ছে কি 1/4 পাই এপসিলন নট ইন্টু কিউ বাই বি, কারণ এখান থেকে ডিস্টেন্স হবে বি। তাহলে অতএব কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কিউ ভি বি মাইনাস ভি এ, কেন এখানে গেছে আধানটা এখানে এসছে, তাহলে ভি বি মাইনাস ভি এ ইকুয়াল টু কিউ ইন্টু, যদি এখানে ভি বির মান বসাই তাহলে কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু বি মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু এ। ওকে, এটাকে সমাধান করো, সমাধান করলেই অ্যান্সারটা চলে আসবে। তাহলে সমাধান করলে কী আসবে দেখে নাও, যদি কিউ বাই 4 পাই এপসিলন নট কমন নিই তাহলে বা ডাব্লিউ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসিলন নট কমন নিলে কী থাকবে দেখে নাও, 1 বাই বি মাইনাস 1 বাই এ। তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসিলন নট, ওকে, ইন্টু এ বি, উপরটা হচ্ছে কি এ মাইনাস বি, এইটা। তাহলে কোনটা সঠিক হচ্ছে দেখে নাও, অপশান, এখানে হচ্ছে কি অপশান দেখে নাও এ, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই 4 পাই এপসিলন নট এ মাইনাস বি বাই এ বি। এখানে তোমাদের বই দেখুন অপশান ডি বলেছে, এটা সঠিক নয়, অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। ওকে,
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে না তোমাদের 21 থেকে 30 পর্যন্ত এমসিকিউ সমাধান করে দিলাম। কেমন লাগলো, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিডি চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বিশেষ করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।